যেন জীবনে আর জাফতের রুচি না থাকে। হ্যাঁ মনে করছেন বছরে বছরে করবো, হ্যাঁ এই কথা হইন না রাইতের বেলা কইতে আছে আর লাগতো না। তো তোমার কারণে পুরো এলাকাবাসীকে রিজিক তুমি নষ্ট করছো, ঠিক কিনা কও? এরকম মানুষ বাংলাদেশে অনেক আছে। আল্লাহ যেন আপনারা মাফ করে, সবাই কোনা আমিন। লোকজন তারা যেরকম দাওয়াত দিছিল এর থেকে একটু বেশি আইয়া পড়ছে, আজ মাহফিল। তো আপনারা একটু জায়গা দেন, সবার একটু আগাই তখন আগেন আগান, নিজের একটু আগান। যুবকেরা আমার কলিজার টুকরারা আগাও, কথা বলেন না কেউ, সবাই একটু আগান। কথা বলা লাগবে না, শুধু আগাইতে বলছি। মুরব্বী খুদ আগান না, আয়েন আয়েন ফিলিয়া ফানা করেন গিতে আয়েন যান আরেকবার। এটা কি করলা তুমি? হ্যাঁ এটা তুমি কি করলা? এটা একটা ব্যাককলের মতো, এটা কি তা করো? তাই মনে হয় যেন এই গান হয়েছে, গান ব্যাককল কোথা। আল্লাহ তারে আহল দান করুক, সবাই কোনা আমিন। ওই এটা করতে করতে খাচ্ছত খারাপ হয়ে গেছে কত, এই যে এটা করে হ্যাঁ কি তা কইব, কখনো কি তা কইব বুঝছেন? তো আমার মাহফিল তুই নতুন, তাই বুঝেন নতুন। আর এরকম করো না, আসছে আইন না ঠিক আছে। এই যে জায়গা আছে তো আসে উমা, আপনি দি ফুরান মানুষ পিছিয়ে পিছেন কেন? সামনে আসেন, ছেলেরা আসো। আই এটা কি টুফি রে? এটা কান টুফি না কি টুফি? আগুয়া তারা কইলাম মোবাইল বন্ধ করে ফকট হলো চিঠি, কথা শুনে না তো একটাও। আসেন, আমি বলতেছি এই যে ভাই শোনেন, আপনারটা আমার মতো হইতো না, আমি তো মাইকে কইতে আছি। আচ্ছা এখন সুন্দর হয়েছে। এরপরে যারা জায়গা না হয় তারা প্রয়োজনে দাঁড়াইব। এত শীত কম, কাম লাগলে বেড়ার কাপড় খুললা দিয়েন। হ্যাঁ সাইডে বাইডে জায়গা আছে নি? আচ্ছা থাকলে বেড়ার কাপড় খুললা দিয়েন। আর আগামী বছর আমার আর দাওয়াত দিয়েন না। হ্যাঁ তইলে আর লোকেরা তো বেরোইতো না ইনশাআল্লাহ। আমিন কন। ওমা বুঝাই হনাইয়া না রেডি করলাম, জুড়ে আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। এখন আমরাই, এখন কোনো বাইরের লোক নাই। বাইরের লোক আছে? এখন আমরাই। আমার বাড়িও কুমিল্লা বাউনপাড়া, আপনার হইলেন দেবিদ্দারের লগে অনেকগুলো দিয়ে আমরা সীমানায় বেড়াই আছে। আমি চাইছি একটা কাইক দিলে বাউনপাড়া, আরেকটা কাইক দিলে দেবিদ্দার, এরকম জায়গাও আপনার অনেক গুল দিয়ে আছে। তো সুতরাং আমরাই এখনো আওয়াজ টাওয়াজ প্রাণবন্ত হবে যতক্ষণ মাহফিল চলে। সবাই সজাগ থাকা মনোযোগের লগে প্রাণ ভরে কথা শুনবেন, যেন যেই কথাটা কই এটা যেন মনোলইয়া বাদ যাইতেন পারেন। আমি না থাকলেও কথাটা যেন থাহে, এইভাবে খেয়াল করে শুনবেন। আমিন কন, জোরে কন। যেই কথাটা বলতেছিলাম, আবু জাহেল বন্ধু নবীর না দুশ্মন? বন্ধু না দুশ্মন? জোরে একটা ছিলেন যখন, বন্ধু না দুশ্মন? এই এমনি কইবেন সবাই, সব সবাই। হ্যাঁ এ আবু জাহেল তে হইল নবীর দুশ্মন। নবীজি যখন বইয়া রইছে কাবা গড়ে হেলান দিয়া, এমন টাইমে আবু জাহেল আইছে, আইয়া কয় ও মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু। ফুরান শ্রোতা কথা বুঝে না কি থাক ভালো করে বই, শৈল ঢিল খাও কে রে, আন্তাজ বুঝে না শৈলের, শৈল ঢিল খাইও না এমনি জাগাত বইয়া থাক। আমিন কন, জোরে কন। তো আবু জাহেল আইয়া সেটা নবীরে কয় ও মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু। এটা তো ওয়াজ হইছে, নবীর নাম শুনলে কি পড়তে হবে? তো মাহফিলে যদি না পড়েন তো বাদ গিয়ে আর পড়বেন কেমনে? এটা অভ্যাস করণ দরকার আছে। মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। আবু জাহেল আইয়া কয় ও ভাতিজা, তুমি তো একদিন হ্যাক কথা কও, আজ কোনো নতুন কথা টথা আসেনি? নবীজি মুসকে হাসি দেখো, চাচা এমন একদিন জিগাইছেন আজ তো সাংঘাতিক নতুন কথা। সুবহানাল্লাহ কইতেন না? কই কি নতুন কথা? কাও কালকা রাইতের বেলা আমি খাইয়া হইতে রয়েছি হুবুড়া করো, এমন টাইমে এই ফেরেস্তা একজন আইসে, এবার নাম জিব্রাইল। কি নাম? আইয়া সেরকম উডেনো। তো আমার যখন কইছে উডেন, আমি ফালতে উঠছি, উঠতে শাকছি পরে আমার কজু করেন, তো অজু করে লইছি। কয় আইয়েন, কইয়া সেটা আমার দরকার দইরা কাবাগড়ের কাছে নিছে। কাবাগড়ের কাছে নিয়া আমারে শোয়াইছে। সুবহানাল্লাহ কোনটা দিয়ে? কাবাগড়ের কাছে নিয়ে আমার কিতা করছে? কাবাগড়ের কাছে নিয়া
আমারে শোয়াইয়া আমার সিনাডারে এমনি ছুট করে কাটটা লাইছে। আমি চাইয়া রইছি, আমার সিনাডারে টান দিয়া ফুল দিয়া কাটটা লাইছে। চাটনা দিয়ে এমনি উল্টাই লাইছে। উল্টাইয়া আমার হার্ট, আমার যে কলবটা, এটা টান দিয়া বার কইরা জমজমের পানি দিয়া ভিতরটারে ফইলা ধুইছে। এরপরে আমার কলবটারও ধুইছে। ধুইয়া টুইয়া সাইরা আবার ভিতরে দিছে। চাটনা দিয়ে আবার টান দিয়া সোজা করছে। চামড়াটারে টান দিয়া সিলাইয়া আমারে কয় আবার উড়ে। এটারে কয় সিনা চাক। সিনা চাক মানে হলো এই ভিতরের যত সিনার ভিতরে ময়লা আছে এটারে বার করো। নবীজি খুব মন দিয়া শুনবেন। আজ কথার লাইন ফুরে গেছে গা, যেহেতু এমনি উঠে উঠে হাঁটাহাঁটি করেন না। এটা কাপ দিয়ে উঠছে, আমি বারে ডরাইয়া উঠছি। আরে ব্যাকল লইয়া তো আরেক বিপদ হয় না দিফল্লা। হ্যাঁ আসলে কি তুই আওয়াজ করিস কি তেরে তার গামছা দিয়ে জ্বালিবি নাকি? আওয়াজ করো না। হ্যাঁ আর আওয়াজ করো না, তার অভ্যাস হয়ে গেছে এটা। হ্যাঁ এরকম আওয়াজ করিস না, এটা খারাপ শোনা যায়। তোরে মানুষে ফাগল টাগল কইয়া লাইছে 2-3 বার। তা আসলে ফাগল না, ওই অভ্যাসেরটা ভুলতে পারে না। হ্যাঁ শোনো, তখন সিনা চাক এটা কারে কয়? এটা নবীর জীবনে 4 বার হইছে। কয়বার? কথা কইয়ান, এই যে সুন্দর হয়েছে। এবার যে 4 বার কইছে, আওয়াজটা ভালো হয়েছে। সবারই আওয়াজ তেমনি কইলেন। কয়বার? এই মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে। বুঝা গেছে যে আমরা সবাই মাহফিলও আছি। কোন আমিন? কয়বার? প্রথমবার। আহা, কথা মাশাআল্লাহ সইরা গেছে। কোনো অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? 2-3 ঘন্টা লাগবো আর কি। আমরা তো আর হাতে বাজারও যাইতাম না তো। তোর অসুবিধা কি? বাইরে গোডেন থেকে ভাগ্য হইতে না লাগবেন কেন? আমিন কর। কয়বার না? প্রথম নবীজিরে, আরে কি মজার মজার কথা রে। ফরতেন তো চান না, শুনতেন চান না, আর যখন কথা লইয়া বাজি। নবীজি যেই বছর দুনিয়াতে আইছে 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে নবী যখন আইছে, সেই জমানায় মক্কায় একটা সিস্টেম ছিল। সিস্টেম হইল ধনী বেড়ায়, বংশাবলী বেড়ায়, তারার জিফু তৈলে তারা বউয়েরারে দিয়ে দুধ খাওয়াইছে না। অন্য বেরিয়ে ত্রাইকা হেতারারে দিয়ে দুধ খাওয়াইতে, এটারে কয় দুধ মা, দাইমা দুধ মা। সুবহানাল্লাহ কইতেন না? তো মক্কার সবচেয়ে সেরা বংশ ছিল কুরাইশ। কি? এটার আবার একটা শাখা গোত্র আছিল, এটার কয় বনু হাসিম। এই বনু হাসিম গোত্রে, কুরাইশ বংশের বনু হাসিম গোত্র, এই শাখাটা ছিল সবচেয়ে দামি। এই তারা সবসময় কাবাগরের মুতোয়াল্লি ছিল। মসজিদের মুতোয়াল্লি থাকে না, কাবাগরের মুতোয়াল্লি। যেমন নবী যখন জন্মগ্রহণ করে তখন কাবাগরের মুতোয়াল্লি হলো নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ কইতেন না? এখন আব্দুল মুত্তালিব হইল মুতোয়াল্লি। এখন নবীজির আব্বা, নবীজি ফেরো থাকতে, নবীজির আম্মার ফেরো থাকতে নবীজির আব্বা ইন্তেকাল করছে। যখন নবীজি দুনিয়াতে আইয়ে তখন নবীর আব্বা দুনিয়াতে নাই। নবীর চাচা, তারা ধনী ধনী মানুষ আছিল 2-3 জন, আবার 2-1 জন গরিব আছিল। চাচা আবু তালেব এবার আসিল গরিব, এবার সুটটা আসিল বেশি। চাচা আবু লাহাব এবার আসিল ধনী, সুদে বেড়াইয়া টেহা লাগাইছে। সুদে বেড়াইয়া, আপনার তারা কুদুর ধনী হইলে সুদে টেহা লাগায় নাকি লাগায় না? আর হুদা লাগায়। হজের আপনি আমার ফের চাইয়া থাকেন, নিচার ফের চাই থাকেন না। আমি চাইয়া চাইয়া ওয়াশ করণের অভ্যাস। আপনি হ্যাঁ নো কিতা মার হাওয়া কর আর গুরান দিয়ে বন কোনের চইয়া বন। এই মাশাআল্লাহ, ঠিক আছে না? মাশাআল্লাহ, আমিন কর, জোরে কর। তো কোন কথাটা কইতাম লিস্তা? চাচা, চাচার ভিতরে ধনীও আছে গরিবও আছে। আবু লাহাব তেল সিটার বাটফার, তার ব্যাপারে কোরআন শরীফও সূরা বেড়াইয়া নাজিল হইছে। চল লল সূরাটা কতক্ষণ কই আইয়া পড়ি, কিতা কইছে? হ্যাঁ সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ
ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা আবু লাহাবের প্রশংসা না? আল্লাহ আবু লাহাবরে কেমনে কেমনে কন্যাই বডি কইছে, আরবিতে কইছে দেখা তোমরা বুঝছো না। এক নম্বরে কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব, এমন ধ্বংস দেবিদ্দার জসিমউদ্দিন হাড়বাঙ্গা কবিরাজের বাইত নিতা পারবা, ছড়ি লাগাইতা পারবা, গলার মধ্যে আট ব্যান্ডেজ করে জুলাই দিব, জোড়া লাগতো না। এমন ভাঙ্গা ভাঙ্গা দেয় ওকে গুড়া, মনে যেমন ট্রাকের চাক্কা হাতের উফরে দিয়ে গেছে, অবস্থা গুড়া গুড়া। এই তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। এই ব্যাপারে আরো কথা, সেদিকে গেলে যে কথাটা কইতাম সেইটা কইতাম পারতাম না, এদিকে আমরা দরকার নাই। আবু লাহাবের হাত গুঁড়ো হয়ে যাই, না হইলে বাইঙ্গা ঘুরান দিয়া তারা ডানানিতে লাগাই রাখুক, সেটা আমরা এখন শুনানোর দরকার নাই। তো অসভ্য কাম করবো, শাস্তি তো পাইব হয়ে গেল, এটা আমরা বুঝছি। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন এই আবু লাহাব নবীর চাচাদের ভিতরে ধনী মানুষ ছিল, টাকা পয়সা ছিল প্রচুর, সুদে বেড়াইয়া টেহা লাগাইছে। আমরার তারা সুদে টেহা লাগায় নাকি লাগায় না? আমরার ধনীরাও লাগায়, হগিন্নি বেডিয়াই তো ভিক্ষা কইরা সুদও লাগায়। টেহা নিয়া আসাদ ভাই বইয়া নমুনা খারাপ। ফেতরার টেহা, জাকাতের টেহা, হগিন্নি বেডির সালবে শূন্য টেহা বাড়ানোর লেগে আমরা তারা সুদে লাগায়, ঠিক নিও ধনী তার। ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم চাঁদ
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা চিনি ছাড়া চিনি দেওয়া যায় জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر رامٍ مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك على لا إله إلا الله لا إله মাইক একবারে শেষ কোনো আওয়াজে টানে নাই কোনো আওয়াজে তো টানে নাই কেমনে কি কয় আমার দিয়ে নাকি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এখানে একদম আওয়াজ টানে না এটা তো গলা তো কতক্ষণ ভরে নাই হ্যাঁ কি মাইক আনছেন এটা ভোল্টেজ না টানলে জেনারেটর আনবেন মাইক ধরলে তো আমরা বুঝি সাউন্ড ঠিক আছে না না আছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য দিন দেবিদ্বার উপজেলা দিন ধলাহাস মোহাম্মদ নওয়াব আলী ভুইয়ার স্মরণে রুহের মাগফিরাতের আশায় 22তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 22 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে হিম শীতল পরশ গা যখন ঠান্ডা করে দিয়েছে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সবাইকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে
মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ভুইয়া সাবেক মেম্বার, সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া, আজকের প্রধান অতিথি ৯ নং গোনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মকবুল হোসেন মকুল। আসছেন উনি? অসুস্থ, লোক পাঠাইছে। মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি মাওলানা আবু বকর আল মাদানী। আজকের মাহফিলের ওয়াইজ হযরত মাওলানা উমর ফারুক সাহেব, হাফিজ আল আমিন আশরাফি সাহেব। মাহফিলের প্রিয় পরিচালক ডাক্তার কাজী মুজিবুর রহমান। উপস্থিত হয়েছেন ছেপাড়া মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবার বলা হয়েছে যে আমি ধলা হাসে আর কখনো আসিনি। কথা সত্য, কিন্তু পাশাপাশি সব জায়গায় এসেছি। মরিচাকান্দা, ছেপাড়া, ওইদিক দিয়ে পরমতলা, ওইদিক দিয়ে গুনাইঘর, ফতেহাবাদ, পাশাপাশি কোনো গ্রাম আর আসার বাকি নাই। ধলাহাস বাকি ছিল, এটাও আশা হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি এখানে নিশ্চয়ই আমার ওয়াজ শুনেন নাই এমন কোনো লোক নিশ্চয়ই নাই। তা স্বাভাবিকভাবে সবাই জানেন আমার মাহফিলে দাঁড়াই থাকা, হাঁটাহাঁটি উঠোউটির আমি পছন্দ করি না, এটা সবাই জানা হয়ে গেছে। মাহফিলের ভিতরে কথা বলা, খাওয়া দাওয়া এবং মোবাইল চালানো এটা বন্ধ। মোবাইলগুলো বন্ধ, পকেটে ঢুকানো। সবার মোবাইলগুলো পকেটে নেন যারা রেকর্ড করছেন। এই যে এই যুবক, মোবাইল পকেটে নাও, পকেটে পকেটে বন্ধ করো। যাদের মোবাইল আছে আপনাদের মোবাইলগুলো আপনারা বন্ধ করে দেন, যেন কোনো আওয়াজ আমার কানে না আসে। মা বোন যারা ঘরের কোনায় আছেন আপনারা স্বামী এবং সন্তানকে মাহফিলে পাঠাইয়া দেন, নিজেরাও আলাদা আলাদা হয়ে বসেন, কারণ মহিলারা একলগে হইয়া জীবনে ওয়াজ শুনতে পারে না। তারা একখান হইলে নানান আলাপ। জামাইয়ে বিদেশতে ফোন দেয়নি, ভিডিও কল দেয় না, অডিও কল দেয়, টেহাটুয়া ফাড়ায়নি, তারপরে আশটায় ডিম ফাড়িনি, ফুটফুটটা মুরগার সাউডার কি অবস্থা, এই আলাপ চলতে আছে, ঠিক কিনা কর? একখানো বেরিয়েতে বইয়া ওয়াজ শুনছে, এটার কোনো প্রমাণ নেই। এই জন্য আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা বসেন। আমার মুরব্বী বাবারা এবং যুবকেরা যারা আসছেন সবাই আমাকে একটু সহযোগিতা করা লাগবে। এভাবে কথায় কথায় ঠিক ঠিক করে চিৎকার করার দরকার নেই, তাহলে মাহফিলের পরিবেশ নষ্ট হয়। এটাকে পকেটে ঢুকাইতে বলছি তোমারে, বন্ধ করো এটা। এক কথা যেন আমি একবারের বেশি দুইবার বলা না লাগে। যখন যেটা বলতে বলি আপনারা আওয়াজ করে বলবেন, বলেন সুবহানাল্লাহ। এখানে অধিকাংশ আমার পুরান শ্রোতা আমি দেখতে পাচ্ছি, সবারই তো চিনি আমি, বলেন সুবহানাল্লাহ। আর জন নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ,
বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। ঠিক কিনা? নবীরা দুনিয়ার ভিতরে এসেছেন, এসে মানুষগুলোকে গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। মুসলমান, এক এক নবীকে আল্লাহ এক একটা দামি জিনিস দিয়েছেন। আদম, ওনাকে বলা হলো আদামুস সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আলহামদুলিল্লাহ। এক এক নবীকে আল্লাহ এক এক, মাইকটা ঠিক করেন। আর মাইক খুঁজতে পান নাই আপনারা? এ মাইক দিয়ে ওয়াজ করা যাবে নাকি? গলার কারবার শেষ নেই। একবার কুয়া দেয়, আরেকবার আওয়াজ খুঁজে পাওয়া যায় না। আপনার মাইক আপনি বুঝেন না কিভাবে ঠিক করা লাগবে? মাইক না হইলে আমরা কি একদিনের বক্তা যে একদিন ওয়াজ করলাম 15 দিন গলা ভেঙ্গা ফুটা রইলাম? সম্ভব? আমিন কন, জোরে কন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এক এক নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। সকল নবীর যিনি সেরা নবী, সব নবীর যিনি শেষ নবী, তিনি হইলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হইল 3টা। সবাই আমার দিকে খেয়াল করেন, এদিক সেদিক তাকায়েন না।
গভীরভাবে আমার দিকে খেয়াল। আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনটা। কয়টা? কথা বলেন সবাই, কয়টা? সভাপতি কি কথা কোন নিষেধ? মাহফিলও কন যাইব, মেলও কন যায় না। মেলে কথা কইতে হইলে কয় সভাপতির কোনো কথা নেই, আর যে আপনি হইলে সকলতে বেশি কথা কইবেন, অসুবিধা নেই। কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সকল নবীর যিনি সেরা তিনি হলেন আপনার আমার নবী। এই নবীর ব্যাপারে আমাদের আকীদা হইল তিনটা। কয়টা? কথা বলতে হবে জুড়ে, কয়টা? এক নম্বরে মুহাম্মদ তিনি নবী, কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে তিনি শেষ নবী। তিন নম্বরে তিনি সকল নবীর সেরা নবী, বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, ছেলে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে যখন পাঠালেন, এক এক নবীরে আল্লাহ একটা উপাধি দিয়েছেন। এখন সবার প্রশ্ন হলো, আমার নবীরে কি দিলেন? ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? ইউসুফ নবীর যে সৌন্দর্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি। ইউসুফ নবীর যে সৌন্দর্য, এই সৌন্দর্য আমার নবীর মাঝেও এর চাইতে আরো বেশি আছে, সুবহানাল্লাহ খান। নবীজি আশার নামাজের পরে আম্মাজান আয়েশার হুজরার সামনে শুয়ে আছেন। নবীজি ডাক দেয়া কয়, আয়েশা, ও আয়েশা, প্রচণ্ড গরম, তুমি একটা কাজ করো। আর ধরবেন না মাইক, এই মাইকম্যান, আর ধরবেন না, যা আছে কপালে যা আছে তাই। তবে সাবধান, আপনি মাইক ঠিক না করলে কোনোক্ষণ আমার মাহফিলে দাওয়াত দিলেও যাইবেন না। কবেন যে না, এই হুজুরের ওয়াজ আমি করতাম না, বেড়া বেশি চেতা। সত্য যেটা এটাই কইবেন, অসুবিধা কি? অনেক মাইকম্যানরা আমি ফিস মোড়া বান দিয়ে হতাই লেছি। মাইক ভালো মাইক আনবেন, কিন্তু এই মাইক দিয়ে তো করেন নাই। আপনার মেশিন তো সেই আগেলে আমলের মেশিন লইয়ে বইয়া রয়েছেন। মাইক্রোফোন ভালো আনবেন, মাইক আনবেন ভালো। আমরা তো চাই মাইকটা ভালো চলুক, আর বেশি দরকার কি? আর ঘুরেন না, ঘোরাঘুরি করে আর নষ্ট করেন না। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, গভীর খেয়াল। ছেলে শুধু আমার দিকে খেয়াল করো, কোনো দিকে তাকাইয়েন না, আমার দিকে খেয়াল করেন। তাইলে মাইক যেমনই হোক, এখানে যারা আছেন তারা তো আমি খালি মুখে বললেও শোনার কথা। লোক তো আর আমাদের বেশি না, সবাই ধৈর্য ধরে বসেন, প্রাণ ভরে কথা শুনবেন। শুধু আমি যখন যেটা বলছি আমার সাথে জবাব দিয়ে, আর এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন, আর জোরে। তো ইউসুফ নবীরে আল্লাহ দিছে অনেক সৌন্দর্য। এই ইউসুফ নবীর যে সৌন্দর্য, আমার নবীর ভিতরে ইউসুফ নবীর সৌন্দর্যের সাথে কম না বেশি? নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে ডাক দেয়া কয়, আয়েশা, বাইরে তো অনেক গরম, ঘরে তো আরো গরম, তুমি একটা কাজ করো, ঘরের সামনে খেজুর পাতার পাটি বিছাইয়া বিছানা করো। তো তিনি বিছানা করছে, আমার নবীজি গেছে। যাওয়ার পরে আম্মাজান আসন পেতে বসলেন। আম্মাজানের কুলের ভিতরে নবীজি মাথা রেখে শুইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো বলছিলাম চতুর্দিকে তাকাইও না, কথা শোনো না, শুধু আমার দিকে তাকাই থাকবে। তো কুলের ভিতরে যখন মাথা রাখছে, তো আম্মাজান আয়েশা নবীর কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন, আঙ্গুল দিয়া চুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল বুলিয়ে দিচ্ছেন। নবীজি আরাম পাইয়া চোখ বন্ধ করে শুয়ে আছেন। নবীর এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য আসছেন।
আয়েশা দূর থেকে দেখে মাটির ভিতরে যেন একটা চাঁদ, চতুর্দশী পূর্ণিমার একটা চাঁদ যেন মাটির উপরে পড়ে আছে। সাহাবা কয়, কিরে আকাশের চাঁদ জমিনে আসলো কেমনে? এবার তিনি আকাশের দিকে তাকাইয়া দেখে আকাশের চাঁদ আকাশেই আছে, আকাশে একটা জমিনে একটা। তিনি একবার আকাশে চায়, একবার জমিনে চায়। তিনি চিন্তায় পড়ে গেলেন, কোন চাঁদটা সুন্দর, আকাশেরটা না জমিনেরটা? সাহাবা কয়, খোদার কসম আমি বার করে চাওয়ার পরেও সিদ্ধান্ত নিতে পারছিলাম না। হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আকাশের যেই চাঁদ ওই আকাশের চাঁদটার চাইতে জমিনের চাঁদটা মনে হয় যেন কোটি গুণ সুন্দর। ওই জমিনের চাঁদটাই হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আজকের মাহফিল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে না? তারা খালি কইতে আছে বিরাট বড় প্যান্ডেল হইছে, বিরাট বড় প্যান্ডেল হইছে। কতক্ষণ পরে টের পাইব বিরাট বড়রা কুদ্দুর বড় হইছে। লোকজন মাশাআল্লাহ আসতেছে তো, আরো লোকজন কি আসবে না আপনারা চলে যাবেন? আসবেন সব। শ্রোতাগুলাকে আমার পছন্দ হয়েছে, সবাই প্রাণবন্ত, শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, কোনো দিকে তাকাই, আমি তো তাকাইয়ে তাকাইয়ে ওয়াজ করি, এটা আমার একটা বদ অভ্যাস। আমি আবার চোখ বন্ধ করে ওয়াজ করতাম পারি না। চোখ বন্ধ করে চাইছি, চোখটা বন্ধ হয়েছে, সাউন্ডের লেগে আবার খুললা লাই, তো এর লেগে আর চোখ বন্ধ করানো যায় না, এটা খালি চোখ খুললা যায়। এটা আমিন কর। এতগুলো লোক আমিন করলে বুঝে যাওয়া। খেয়াল করবেন, খরগোশের মতো কান খাড়া করে ওয়াজ শুনে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমরা ওয়াজ শোনার মতো সময় নাই, কাম আছে তো, এত আজাইরা না তো। আমরা একদিন ওয়াজ শুনবো, সারা জীবন এটার জন্য কাজে লাগাইয়া চলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম বন্ধুগণ, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছে। তো নবীজি সবার সেরা নবী, এ ব্যাপারে কি আপনারা একমত? সবাই একমত? আল্লাহর নবী তিনি সবার সেরা নবী। এটার প্রমাণ কি? তিনি যে নবীদের সেরা, এটার প্রমাণ কি? এই যে রজব মাস, সুবহানাল্লাহ কয় না? এই মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার নবীজি মেরাজ শরীফে গেছেন। আপনারা অনেকেই মেরাজের ওয়াজ শুনেছেন, সেটা বলা আমার উদ্দেশ্য না। কোন আসমানো কার লগে দেখা হইছে, কই গেছে, কিতা করছে, এটা সবটা আমি বলবো না। বলার যেটা আমার উদ্দেশ্য, নবীজি যেই দিন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে তিনি পরের দিন কাবাগরের ভেতরে হেলান দিয়া বৈশা রইছে। এই বাচ্চা, এই কথা বললা কেন? এতক্ষণ পরিবেশ রেডি করে সারছি, তোমার কথা কইতা কইছে হেন। হ্যাঁ, আমিন কন, জোরে কন। মেরাজ থেকে আইসা খুব খেয়াল, উনি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে। এমন সময় ইসলামের পরম চরম দুশ্মন আবু জেহেল, কি নাম? কি নাম? আবু জেহেল খালি তো দুষ বিচারে, কখনো দুষ পাওয়া যায়। মানুষ কিন্তু সব এক জাতের না। আপনি দেখবেন একবার সামনে 10টা দুষ করলেও এবারে গুণটার কথা কই দুষটা চায় না। আরেকবারের সামনে 10টা গুণ কইরা একটা যদি দুষ করেন, এইটারে এবারে কইয়া কইয়া আডে, কয়বারে মানুষটা খারাপ আছেন না, সব গুণ দিয়া বালায়, সব দিয়ে ঠিক আছে, একটা কাম কইরা বইছি। 9টার কথা কয় না, 1টার কথা কয়, ঠিক কিনা কর? কথা বললেন না। 9টার কথা এবার স্বীকার করে না। 9টা যে বালা কাম করলো, এবার চা দিছে, এইটাও ঠিক আছে, বিস্কুট খাওয়াইছে, এইটাও ঠিক আছে, হাতে উঠটা শেয়ার দিছে, এইটাও ঠিক আছে,
সব দি গুণ কইয়া লাস্টে দিয়ে কয় লাভ হইব কি না, শেষে দিয়ে দপ করে শেষ করে দিছে। তো এত্রি দুষ গুণের ভিতরে হইলে তো একটা দুষ করছে আর কি। তো দুষটা না চাইয়া গুণের কথাটি কর না। আমরা তো সব গুণ স্বীকার করি না, মানুষের বড় অভাব। একটা দুষ করি না, মানুষের স্বভাব, ঠিক কিনা খাওয়া যে ফটো যদি আপনি গরু জব করে খাওয়া খাইছে ঠুলঠুলে ফ্যাট ঠুলঠুল হয়ে গেছে গা, তারা হাইদা দিছে লাস্টের টুকরাটা দেখে দুইতে রয়েছে পরে তো কয় ভাই এটা দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গা, আর দিয়েন না। এরপরে তো খাইয়া গাড়াত গেছে, রাস্তার মুড়ো গিয়া চা খাইতে আছে, মানুষে জিগাইছে জি জি মানুষে গিয়া জিগাইছে ও জাফতরা কিরম হয়েছে খানাটা, পেটি খানা হুদা আড্ডি আর আড্ডি। এরকম বদভ্যাস আসেনি মানুষের, খানা ভাতো এটা কইলাম না আর কি। এইরকম অসভ্য খাওয়ানোর বেলা খায়, দুষ্কনের বেলা কয়।